বিএনপি শেষ সরকারের সময় এমন কিছু অভিযোগ আমরা দেখেছি সংবাদপত্রের একাংশে, যা গত প্রায় 25 বছরে কেউ প্রমাণ করতে পারে নাই। তারপরও বিএনপি কোনো সংবাদপত্রের উপর আঘাত আনেনি। এবং বিএনপির প্রতিটি সরকারের হলমার্ক হচ্ছে বাক স্বাধীনতা নিশ্চিত করা। বাক স্বাধীনতার সাথে দায়িত্বশীলতার সম্পর্ক রয়েছে। সরকারের যেখানে যৌক্তিক সমালোচনার সুযোগ রয়েছে সেটা যেমন করবে, সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরবে, জনগণকে প্রেরণা যোগাবে। বিগত সরকারের সময়গুলোতে যেটা দেখেছি যে আমরা গণমাধ্যমে সরকারের সমালোচনা করাটা একটু কঠিন ছিল। বর্তমান বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকারে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম সমালোচনা করছে সরকারে। এটাকে আসলে সরকার কিভাবে দেখছে? এটিকে আমরা ঐতিহ্যের চোখে দেখছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সরকার পেয়েছিলেন সেখানে মাত্র 4টা ছাড়া সব নিউজ পেপার বন্ধ ছিল। উনি প্রতিটি নিউজ পেপারকে খুলে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশে অবারিত সুযোগ ছিল। দেশি বিদেশি গণমাধ্যম যারা বাংলাদেশে অপারেট করেছিল তখন সরকারের সমালোচনা করেছিল। অনেক সময় তা অযৌক্তিক ছিল। বিএনপি শেষ সরকারের সময় এমন কিছু অভিযোগ আমরা দেখেছি সংবাদপত্রের একাংশে, যা গত প্রায় 25 বছরে কেউ প্রমাণ করতে পারে নাই। তারপরও বিএনপি কোনো সংবাদপত্রের উপর আঘাত আনেনি, কখনো কোনো সংবাদপত্র বন্ধ করতে চায়নি, কখনো কোনো সাংবাদিক বা সম্পাদকের বিরুদ্ধে কোনো স্টেপ গ্রহণ করেনি, বরং সবসময় নিশ্চিত করেছে বাক স্বাধীনতা। এবং বিএনপির প্রতিটি সরকারের হলমার্ক হচ্ছে বাক স্বাধীনতা নিশ্চিত করা। সেই ধারায় আমাদের বর্তমানেও মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চাচ্ছেন গণমাধ্যম যেন সর্বোচ্চ বাক স্বাধীনতা পায়। তবে একই সাথে আমি আহ্বান জানাবো, বাক স্বাধীনতার সাথে দায়িত্বশীলতারও সম্পর্ক রয়েছে। যেটি সঠিক এবং সত্য, যেটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত, সেগুলোই তুলে ধরা উচিত। পূর্ববর্তী সময় আমরা অনেক সময় দেখেছি নানান অপপ্রচার, ডিসইনফরমেশনের সাথে গণমাধ্যমের একটি অংশ যারা যুক্ত থেকেও কখনো কোনো কিছু প্রমাণ করতে পারেনি, এখন সেই ইতিহাসের দায়মুক্তির সুযোগ এসেছে, যেখানে প্রত্যেকে সরকারের যেখানে যৌক্তিক সমালোচনার সুযোগ রয়েছে সেটা যেমন করবে, সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরবে, জনগণকে প্রেরণা যোগাবে। আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা যেন উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, সে ধরনের প্রকাশনা আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে, সে ধরনের নিউজ আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে প্রকাশ করি। সুতরাং একই সাথে সরকারের দিক থেকে সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে এবং আমরা প্রত্যাশা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা নিয়ে সঠিক বিষয়বস্তু যেন উপস্থাপন করেন। গণমাধ্যমের পাশাপাশি এখন নতুন যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে রাজনৈতিক বিভ্রান্তি এবং অপপ্রচার করা হচ্ছে, তো এইটা মোকাবিলায় আসলে আপনাদের পরিকল্পনা কি পদক্ষেপ? এটি শুধু এখন না, আমরা নির্বাচনের আগে দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে। বর্তমানে সেটি চলমান রয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে সর্বোচ্চ বাক স্বাধীনতা থাকবে এবং আমরা আহ্বান জানাবো যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন দায়িত্ব সচেতনতার পরিচয় দেন। কোনো একটা কিছু লিখলেই যেমন সেটা বিশ্বাস করার আগে ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে, একই সাথে যে কারো উচিত একটা তথ্য পাওয়ার পর সেটি কিছুটা যাচাই বাছাই করা। এবং আমরা দায়িত্বশীল আচরণ করি প্রায় সবার কাছ থেকেই, যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেন, মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের উচিত যা সত্য এবং সঠিক সেটিকে তুলে ধরা এবং যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত তার পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু যারা নিচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো আপনাদের কি চিন্তা ভাবনা আছে বা আইন প্রণয়ন বা এই ধরনের? ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন এগুলো নিয়ে কাজ চলমান রয়েছে এবং সামনেই আমরা চাই সে ধরনের আইনি পদক্ষেপ এবং আইনগত প্রক্রিয়া, যেখানে যারা এই ধরনের অপপ্রচারে যুক্ত, যারা দেশের ক্ষতি করছেন, যারা মানুষের সম্মানহানি করছেন, কিংবা যারা নারীর জন্য সাইবার স্পেসকে অনিরাপদ করে তুলছেন, যাদের ক্ষেত্রে এ ধরনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, যারা সত্যিকার অর্থে এই ধরনের অপকর্ম অপপ্রয়াসে সংযুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে তো অবশ্যই একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে এবং এটি জনগণের প্রত্যাশা।